বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 4 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধানে ম্যাট্রিক্স ও নির্ণয়কের প্রয়োগ। তো এই টপিকের লেকচার অনে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স পদ্ধতিতে কিভাবে একঘাত সমীকরণ জোটের সমাধান করা যায়। তাহলে চলুন আমরা প্রথম প্রশ্নটার সমাধান দেখি। প্রশ্ন 1, ম্যাট্রিক্স পদ্ধতিতে নিম্নলিখিত সমীকরণ জোটের সমাধান করো। তাহলে সমীকরণ জোটটা আমার কি বলা আছে, x প্লাস 2y প্লাস 3z সমান 1, 2x প্লাস 4y প্লাস 5z সমান -1, 3x প্লাস 5y প্লাস 6z ইকুয়াল 1। এই সমীকরণ জোটটাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করে আমাদের চলকের মান, অর্থাৎ এখানে তিনটা চলক আছে, এই তিনটা চলকের মান বের করতে হবে। তাহলে চলুন আমরা সমাধান প্রক্রিয়াটা দেখি। তো সলিউশন, প্রদত্ত সমীকরণ জোট। তাহলে আমরা এইখানে কিন্তু ফার্স্টে সমীকরণ যে জোটটা দেওয়া আছে সেটা তুলে নিলাম। x প্লাস 2y প্লাস 3z সমান 1, 2x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল -1, 3x প্লাস 5y প্লাস 6z ইকুয়াল 1। এখন এই সমীকরণ জোটটাকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে কনভার্ট করব। তো তাহলে এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা একটু সমীকরণ জোটটা লিখে নেই। x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল 1। দ্বিতীয় সমীকরণ হচ্ছে 2x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল -1। আর তৃতীয় সমীকরণ হচ্ছে 3x প্লাস 5y প্লাস 6z ইকুয়াল 1। এই যে তিনটা সমীকরণ। এখন এই তিনটা সমীকরণকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে লিখতে পারি সেটা আমরা একটু দেখে নিব। ফার্স্টে আমরা এই যে ম্যাট্রিক্সের ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সূচিত করতে পারি। তো তারপরে এখানে দেখুন আমাদের প্রথম কলাম বরাবর হবে এক্স এর সহগগুলো। তাহলে এখানে এক্স এর সহগ কত, 1। দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ কত, 2। তৃতীয় সমীকরণে এক্স এর সহগ কত, 3। তো তারপরে দ্বিতীয় কলাম বরাবর আমরা লিখব ওয়াই এর সহগ। তাহলে প্রথম সমীকরণে ওয়াই এর সহগ কত, 2। দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ কত, 4। তৃতীয় সমীকরণে ওয়াই এর সহগ কত, 5। তো তারপরে তৃতীয় কলাম বরাবর আমরা লিখব জেড এর সহগ। তাহলে জেড এর সহগ প্রথম সমীকরণে কত, 3। দ্বিতীয় সমীকরণে কত, 5 এবং তৃতীয় সমীকরণে হচ্ছে 6। তাহলে কিন্তু আমাদের চলকের যে সহগগুলো আছে সেই সহগগুলো দিয়ে আমরা কিন্তু একটা ম্যাট্রিক্স পেয়ে গেছি। ইনটু এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সটা কি হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সটা হবে চলক নিয়ে ম্যাট্রিক্স। তাহলে চলক কি আছে, এক্স ওয়াই জেড। এখন এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণন করি তাহলে কিন্তু আমরা এই যে সমীকরণের বাম পক্ষ যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাব। কারণ দেখুন এইখানে প্রথম সারি দিয়ে এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করলে কিন্তু আমরা এটা পাবো। আবার দ্বিতীয় সারি দিয়ে যদি আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করি তাহলে কিন্তু দ্বিতীয় সমীকরণের বাম পক্ষটা পাবো। আবার এইখানে তৃতীয় যে সারিটা আছে ম্যাট্রিক্সের, এই তৃতীয় সারি দিয়ে যদি আমরা এই যে এক্স ওয়াই জেড এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করি তাহলে কিন্তু আমরা এই তৃতীয় সমীকরণের বাম পক্ষটা পাবো। তো তারপরে কি লিখব, ইকুয়াল। ইকুয়াল হচ্ছে এইখানে কনস্ট্যান্ট মান নিয়ে একটা ম্যাট্রিক্স, -1 1 1 -1 1। তাহলে এই যে সমীকরণ জোটটাকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে এভাবে লিখতে পারি। সেই কথাটাই কিন্তু আমরা এখানে ডিফাইন করেছি। দেখুন প্রদত্ত সমীকরণ জোটটাকে ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নলিখিতভাবে লেখা যায়। এই যে আমরা যেভাবে লিখেছি সেভাবে লিখে দিলাম। তো তারপরে আমাদের যে সহগ দিয়ে যে ম্যাট্রিক্সটা এসেছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি ধরেছি, এ ডিফাইন করেছি, অর্থাৎ এ ধরেছি। তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ ইন্টু কী হবে, এক্স ওয়াই জেড ইকুয়াল 1 -1 1। যেখানে আমরা কোন ম্যাট্রিক্সকে এ ধরেছি, এই যে প্রথম ম্যাট্রিক্সটাকে এ ধরেছি, 1 2 3 2 4 5 3 5 6। সেটা আমরা এখানে যেখানে লিখে এই যে এ যেটাকে ধরেছি সেটাকে ডিফাইন করেছি। এ সমান কি 1 2 3 2 4 5 3 5 6। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তো তারপরে আমরা এই যে এটা যদি আমরা ডান পক্ষে নিয়ে আসি তাহলে সেটা কি হিসাবে আসবে, ইনভার্স হিসাবে, অর্থাৎ এ ইনভার্স। তাহলে আমার কি হবে, এক্স ওয়াই জেড ইকুয়াল এটা এপাশে নিয়ে আসলে এ ইনভার্স ইন্টু 1 -1 1। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এখন একটু খেয়াল করি আমরা, ঠিক আছে, কি খেয়াল করব, এইখানে আমাদের কি আসলো, এক্স ওয়াই জেড।
ইকুয়াল কি এ ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে কি ওয়ান। এটাকে আমরা 1 নং ধরলাম। অর্থাৎ এই 1 নংকে ক্যালকুলেশন করলেই আমরা চলকের মান এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেডের মান কিন্তু পেয়ে যাব। সেটার জন্য আমার প্রথমে কি বের করতে হবে, এই যে এ ইনভার্স। এ ইনভার্স মানে কি, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে, যেটা কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি। ঠিক আছে, তো তারপরে এখানে আমরা দেখিয়ে দিব যে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। তো এখন এইখানে আমাদের প্রথমে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। কার ইনভার্স ম্যাট্রিক্স, এর ইনভার্স ম্যাট্রিক্স। তো তারপরে সেই ইনভার্স ম্যাট্রিক্স যেটা আসবে সেটার সাথে আমার এই যে ম্যাট্রিক্সটা আছে এটার গুণন করলে একটা ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, ধরুন সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি। আসলে সাংখ্যিক মানে আসবে, সে মান কত হবে সেটা আমি জানি না, জাস্ট বোঝানোর স্বার্থে আমি বলতেছি এবিসি। তাহলে দেখুন দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় এক্স ওয়াই জেড, এখানে দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে আমরা কিন্তু এটাকে সমান ধরতে পারি তুলনা করে। তাহলে এক্সের মান কি হবে এ, ওয়াইয়ের মান কি হবে বি, এবং জেডের মান কি হবে সি। ঠিক আছে, এভাবেই আসলে আমরা চলকের মানটা বের করব। তাহলে চলুন আমরা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা প্রথমে বের করি। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার সূত্রটা কি, দেখুন আমরা জানি এ ইনভার্স সমান কি 1/, এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমাকে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান, আর একটা হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা বের করি। তাহলে এখন এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান ইকুয়াল, এইখানে আমরা আমাদের যে এ ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো নিয়ে আসবো 1 2 3 2 4 5 3 5 6। এখানে আমাদের যে চিহ্নটা হবে সেটা কিন্তু নির্ণয়কের চিহ্ন হবে। কেন, কারণ আমরা এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করতেছি। এরপরে আমরা প্রথম সারি বরাবর নির্ণয়কের বিস্তৃতি করব। এখন আপনি ইচ্ছা করলে এই নির্ণয়কের বিস্তৃতিটা প্রথম সারি বরাবর করা যায়, দ্বিতীয় সারি বরাবর করা যায়, তৃতীয় সারি বরাবর করা যায়, আবার প্রথম কলাম বরাবর করা যায়, দ্বিতীয় কলাম বরাবর করা যায়, তৃতীয় কলাম বরাবর করা যায়। আপনি যাই করেন না কেন এটা রেজাল্ট সেমই আসবে। তবে আমরা সচরাচর যে নিয়মটা ফলো করি সেটা হচ্ছে প্রথম সারি বরাবরটাই নির্ণয়কের বিস্তৃতি করে থাকি। তাহলে দেখুন আমাদের 1 2 3 2 4 5 3 5 6 এটার নির্ণয়কের বিস্তৃতি করব প্রথম সারি বরাবর। তাহলে প্রথম সারির প্রথম উপাদান কি 1, তাহলে এখানে আমরা 1 লিখব। তারপরে এই যে এখানে একটা নির্ণয়কের সাইন দিব। তারপরে দেখুন আমরা 1 বরাবর নির্ণয়কের বিস্তৃতি করেছি, যেটা নিব সেটার প্রথম সারি বাদ দিব এবং প্রথম কলাম বাদ দিব। তাহলে উপাদান থাকবে কি 4 5 5 6। তাহলে প্রথম উপাদানটা প্লাস হবে সূত্র অনুসারে, দ্বিতীয় উপাদানটা কি হবে মাইনাস, তাহলে কি আছে 2। তাহলে এখানেও আমরা 2 এর কলাম বাদ হবে, সারি বাদ হবে, তাহলে উপাদান থাকবে কি 2 3 5 6। তাহলে 2 3 5 6, তারপরে প্লাস 3। এখন 3 উপাদানটা নিয়েছি আমরা, তাহলে 3-র কলাম বাদ যাবে এবং সারি বাদ যাবে, তাহলে উপাদান থাকবে 4টা 2 3 4 5। এটা আমরা এখানে লিখে দেব 2 3 4 5। তো তারপরে 1 ইন্টু, এখন আমরা আড়াআড়ি গুণন করব 4-এর সাথে 6, তাহলে 4 ছক কত 24 মাইনাস 5 5 কত 25। তো তারপরে -2, 6 দ্বিগুণে কত 12 মাইনাস 3 5 15। তারপরে প্লাস 3, 5 দ্বিগুণে কত 10, 3 4 কত 12, তাহলে 10 মাইনাস 12। তাহলে এইখানে যে মাইনাসটা হবে এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, অর্থাৎ আমরা যখন আড়াআড়ি গুণন করব 4-এর সাথে 6 গুণ করেছি 4 ছক 24, তারপরে মাঝখানে সূত্রের মাইনাস 5 5 25। প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। এই যে আমরা এই জিনিসটাই কিন্তু এখানে করেছি। এখন অনেকে বলবেন এখানে তো আপনি একটা লাইন বেশি করেছেন, ইচ্ছা করলে আপনি এই লাইনটা করতে পারেন, না করলেও চলবে। ঠিক আছে, তাহলে এটা আমি ডিরেক্ট করেছি। কিভাবে করেছি দেখুন, 1 বরাবর যখন আমি বিস্তৃতি করেছি তখন 1-এর কলাম বাদ সারি বাদ, তাহলে থাকে কি 4 5 5 6, 4টা উপাদান থাকে। তাহলে 4-এর সাথে কি আর গুণন হবে 6, তাহলে 4 ছক কত 24, তারপরে সূত্রের মাইনাস 5 5 25।
তাহলে এই লাইনটা কিন্তু করার দরকার পড়ে না, আপনি যদি বুঝেন এই লাইনটা না করলেও চলবে, আর যদি করেন তাতেও কোনো সমস্যা নেই, বরঞ্চ আরও ভালো হবে। তো তারপরে 1 ইন্টু 24 মাইনাস 25, তার মানে কি হবে -1, তারপরে এখানে -2, এখানে বিয়োগ করলে কি হবে -3 প্লাস 3 ইন্টু কি -2। তাহলে দেখুন -1 প্লাস মাইনাসে কি প্লাস, 3 দুগুণে 6 -6, এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে +6 -6 কাটা যায়, থাকবে হচ্ছে -1। তাহলে এইখানে কিন্তু আমরা যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করব তার নির্ণয়কের মান কত এসেছে -1। তাহলে যেহেতু এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান নট ইকুয়াল 0, সুতরাং এ ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং এ ইনভার্স বিদ্যমান। যদি আমরা যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করব সেটার নির্ণয়কের মান যদি নট ইকুয়াল 0 হয়, তখনই বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকবে, নয়তো বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকবে না। এটা যদি 0 চলে আসতো তাহলে কিন্তু এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকতো না, তখন সেই ম্যাট্রিক্সটা কিন্তু কি হতো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতো। আর 0 আসলে কেন ইনভার্স ম্যাট্রিক্স থাকতো না, এর কারণ হচ্ছে আপনি দেখুন সূত্রে যদি আপনি ইনভার্স ম্যাট্রিক্স এখানে যদি 0 বসান, তাহলে 1/0 মানে কি ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত। এখানে যাই আসুক না কেন 1/0 মানে অসংজ্ঞায়িত, সুতরাং এটা আসলে পসিবল না। এই কারণেই হচ্ছে যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করবেন সেটা যদি নির্ণয়কের মানটা 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সেক্ষেত্রে আমরা ইনভার্স বিদ্যমান নাই বা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো না। তো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা কি বের করব, অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। তাহলে এখানে অ্যাডজয়েন্ট অফ এ, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, আর উপরে এই যে ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টিও দেওয়া যায়, স্মল টিও দেওয়া যায়, এটাকে বলে ট্রান্সপোজ। অর্থাৎ এখানে A11 বলতে বোঝাচ্ছে এইখানে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল, একটু দেখি আমরা আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল, এ ম্যাট্রিক্সটা কি ছিল, এই যে এ ম্যাট্রিক্সটা ছিল কিন্তু এটা আমরা এ ম্যাট্রিক্স ধরেছিলাম, তাই না? তাহলে এইখানে A11 বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে এখানে 1 এলিমেন্টটার সহগুণক বের করতে হবে, এটি হচ্ছে A11। তারপরে A12 হচ্ছে এই উপাদানটা, ঠিক আছে? A12 বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই যে 2 এলিমেন্টটা আছে এটার সহগুণক। তারপরে A13, এখানে যে 3 এলিমেন্টটা আছে এটা সহগুণক। তারপরে এইখানে A21 বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই যে দ্বিতীয় সারির যে প্রথম উপাদানটা আছে সেই প্রথম উপাদানটার সহগুণক, অর্থাৎ 2 এর সহগুণক। পর্যায়ক্রমে 4 এর সহগুণক বের করতে হবে, 5 এর সহগুণক বের করতে হবে, তারপরে 3 এর সহগুণক, 5 এর সহগুণক, 6 এর সহগুণক। তাহলে এখানে টোটাল 9টা সহগুণক বের করে আমাদের বসিয়ে ট্রান্সপোজ করতে হবে। তাহলে চলুন আমরা সহগুণকগুলো কীভাবে বের করবো সেই প্রসেসটা দেখি। তাহলে ফার্স্টে আমরা এই A11 মানে হচ্ছে এইখানে 1 এর সহগুণক বের করব। তাহলে এটার সিস্টেম হচ্ছে -1, এটা কিন্তু সূত্র -1, তার পাওয়ার কি হবে সারি সংখ্যা যোগ কলাম সংখ্যা। এইখানে 1 বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই এলিমেন্টটা, অর্থাৎ 1 এর অবস্থান হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলামে। এই 1 দ্বারা বোঝায় সারি সংখ্যা, এই 1 দ্বারা বোঝায় কলাম সংখ্যা, অর্থাৎ প্রথম যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে সারি সংখ্যা, আর দ্বিতীয় যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে কলাম সংখ্যা। তাহলে A11 এটার অবস্থান কোথায়, প্রথম সারি এবং প্রথম কলামে, অর্থাৎ 1 এর অবস্থানটাকে বোঝানো হয়েছে। তাহলে A11 এর সহগুণক বের করতে হবে, অর্থাৎ 1 এর সহগুণক বের করতে হবে। তাহলে এটার সূত্র হচ্ছে কি -1, তার পাওয়ার কি হবে সারি সংখ্যা যোগ কলাম সংখ্যা। তাহলে 1টা কত নম্বর সারিতে আছে, 1 নম্বর সারিতে, 1 + 1, 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম, 1 + 1 ইন্টু, তাহলে যার সহগুণক বের করব সেই সহগুণকের সারি বাদ যাবে এবং কলাম বাদ যাবে। তাহলে থাকবে কি, যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো এখানে লিখে দিব নির্ণয়ক চিহ্ন দিয়ে। তাহলে 4 5 5 6, এই যে দেখুন 4 5 5 6। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে -1, 1 + 1 মানে কি 2 ইন্টু 4 ছক কত 24, -5 5 কত 25।
তাহলে -1 পাওয়ার যেহেতু জোর, তাহলে এটা কি হবে, এটা কিন্তু +1 হবে। কি হবে, -1কে যদি স্কোয়ার করি, সহজ কথায় বেজ যদি মাইনাস থাকে এবং সেই বেজের পাওয়ার যদি হচ্ছে কি থাকে, জোর থাকে, তাহলে সেটা কিন্তু প্লাস হয়। তাহলে এখানে কিন্তু -1 পাওয়ার কি জোর, অর্থাৎ 2, তাহলে কি হবে, +1 হবে। তারপরে ইন্টু 24 - 25 বিয়োগ করলে কি হবে, -1। তাহলে কি দাঁড়ালো, -1। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে ডিরেক্ট লিখেছি -1। তাহলে দেখুন এইখানে 1 যে ছিল প্রদত্ত ম্যাট্রিক্স এর একটা উপাদান, অর্থাৎ প্রথম সারির প্রথম উপাদান বা প্রথম কলামের প্রথম উপাদান, 1 সহগুণক তাহলে আমার কি হয়েছে, -1। 1 সহগুণক কি, -1। তো তারপরে এরপরে আমরা কোনটা বের করব, A12। তাহলে A12 এটা কোন পজিশনে আছে, প্রথম সারিতে এবং দ্বিতীয় কলামে। তাহলে প্রথম সারিতে এবং দ্বিতীয় কলামে কোন উপাদানটা, 2, তাহলে 2 এর সহগুণক বের করতে হবে। তাহলে দেখুন A12 ইকুয়াল -1, এটা কিন্তু সূত্র, -1 তারপর কি হবে, সারি সংখ্যা যোগ কলাম সংখ্যা। তাহলে 2 এর অবস্থান কত নম্বর সারিতে, 2 এর অবস্থান হচ্ছে প্রথম সারিতে, দেখুন এই কারণে 1, তারপরে প্লাস 2 এর অবস্থান কত নম্বর কলামে, দ্বিতীয় কলামে, এই কারণে 2, অর্থাৎ 1 + 2 ইন্টু। এরপরে আমরা এইখানে যার সহগুণক বের করতেছি তার কলাম বাদ যাবে এবং সারি কি বাদ যাবে, বাকি যে 4টা উপাদান থাকবে সেই 4টা উপাদান নির্ণায়ক চিহ্ন দিয়ে আমরা লিখে দিব 2 3 5 6, এই যে 2 3 5 6। তো তারপরে -1 টু দি পাওয়ার কত, 3 ইন্টু 6 দুগুণে কত, এখানে আড়াআড়ি গুণন হবে, নির্ণায়ক যেহেতু 4টা উপাদান আড়াআড়ি গুণন, তাহলে 6 দুগুণে কত, 12, সূত্রের -3 × 5 = 15। তো তারপরে -1কে কিউব করলে কি হবে, -1 ইন্টু 12 - 15 মানে কি, -3। এইখানে দেখুন এখানে বেস কিন্তু আমার মাইনাসে আছে, কিন্তু পাওয়ারটা বিজোড়, যার কারণে এখানে কি হয়েছে, মাইনাস হয়েছে, অর্থাৎ -1 ইন্টু এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে -3 আসবে। তাহলে মাইনাসে কি, প্লাস 3 × 1 = 3। তো তারপরে আমরা এই যে 3 এর সহগুণক বের করব। তাহলে এর অবস্থান কোথায়, A13, অর্থাৎ 3 এর অবস্থান প্রথম সারিতে এবং তৃতীয় কলামে। তাহলে দেখুন -1 হোল টু দি পাওয়ার কত, 1 + 3, অর্থাৎ সারি সংখ্যা যোগ কলাম সংখ্যা ইন্টু, তাহলে এই 3 এর কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, তাহলে থাকবে কি 2 3 4 5, 2 3 4 5। তাহলে দেখুন -1 এর পাওয়ার কি হবে, 1 + 3, তাহলে কত, 4 ইন্টু 5 দুগুণে 10, সূত্রের -3 × 4 = 12। -1 এর পাওয়ার কত জোর, তাহলে কি হবে, এটা +1, +1 এর সাথে এইখানে আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাবো, -2, এখানে কিন্তু -2 পাবো। তাহলে +1 × -2 গুণ করলে কি হবে, -2। তাহলে দেখুন 1 এর সহগুণক আমরা কি পেয়েছি, -1, আর এইখানে 2 এর সহগুণক কি পেয়েছি, 2 এর সহগুণক পেয়েছি কিন্তু আমরা 3, এবং এইখানে যে 3 এর সহগুণক এটা কি পেয়েছি, -2। ঠিক আছে। তো তারপরে আমরা কার সহগুণক বের করব, A21। তাহলে A21 মানে হচ্ছে এইখানে দ্বিতীয় সারি এবং প্রথম কলামের যে উপাদানটা আছে তার সহগুণক, তাহলে সেটা কি আছে, 2। এখন এই 2 এর সহগুণক বের করব। তাহলে দেখুন A21 সমান -1 এর পাওয়ার কি হবে, সারি সংখ্যা যোগ কলাম সংখ্যা, তাহলে সারি কত, 2 নম্বর সারি, প্লাস কলাম কত, 1 নম্বর কলাম ইন্টু, তাহলে আমরা যেহেতু এই 2 এর সহগুণক বের করতেছি, তাহলে এই 2 এর সারি বাদ যাবে এবং কলাম বাদ যাবে, তাহলে থাকবে কি 2 5 3 6, এই জিনিসটাই কিন্তু আমরা লিখেছি 2 5 3 6। তো তারপরে এইখানে কিন্তু আমার কি হবে, এইখানে কিন্তু আমার হচ্ছে কিউব হবে, অর্থাৎ -1 এর পাওয়ার কত, 3। তাহলে যেহেতু -1 এর পাওয়ার বিজোড়, তাহলে কি আসবে, আমার -1ই থাকবে। আর এইখানে 12 থেকে যদি আমি -15 অর্থাৎ -15 বিয়োগ করি তাহলে কি পাবো, -3 পাবো। তাহলে -1 × -3 মানে কি, +3। তাহলে আমার এখানে 2 এর সহগুণক কি পেয়েছি, 2 এর সহগুণক কিন্তু আমরা 3 পেয়েছি। তো তারপরে আমরা 4 এর সহগুণক বের করব। তাহলে 4টা কোন অবস্থানে আছে, 4টা হচ্ছে A22, মানে হচ্ছে 2 নম্বর সারি এবং 2 নম্বর কলামে অবস্থান। তাহলে এই যে A22,
তাহলে ইকুয়াল -1 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 2 প্লাস 2, অর্থাৎ -1 পাওয়ার হচ্ছে 2 প্লাস 2, কারণ দুই নম্বর সারি এবং 2 নম্বর কলাম ইন্টু। তাহলে এখানে আমি 4-এর সহগুণক বের করতেছি, তাহলে 4-এর কি বাদ যাবে, 4-এর সারি বাদ যাবে এবং কলাম বাদ যাবে, থাকবে কি 1 3 এবং 3 6, এই যে 1 3 3 6। তাহলে এখানে -1-এর পাওয়ার কত 4, তাহলে যেহেতু জোড় তাহলে কি হবে +1 ইন্টু এখানে আড়াআড়ি গুণন করলে হবে কি 6 1 6 3 3 9, তাহলে 6 - 9। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো -3। সেই মইতে আমরা 5-এর সহগুণক বের করব, তাহলে 5-এর অবস্থান কি A2 3, অর্থাৎ 2 নম্বর সারি এবং 3 নম্বর কলামে, এই যে A2 3 সমান কি -1 টু দি পাওয়ার 2 প্লাস 3 ইন্টু, তাহলে এই যে 5-এর সহগুণক বের করতেছি, তাহলে 5-এর কলাম বাদ এবং সারি বাদ, তাহলে থাকবে কি 1 3 2 5, 1 3 2 5। তো এখানে কিন্তু এই যে -1-এর পাওয়ার কি আসতেছে, -1-এর পাওয়ারটা কিন্তু আমার 5 আসতেছে বিজোড়, তাহলে কি হবে -1ই হবে ইন্টু এখানে আড়াআড়ি গুণন করলে পাবো 5 মাইনাস 3 গুণে কত 6 6, তাহলে এখানে পাবো হচ্ছে বিয়োগ করলে -1 আর এখানে আছে আমার -1, তাহলে -1 ইন্টু -1 মানে হচ্ছে +1। তো তারপরে A31, তাহলে A31 মানে হচ্ছে 3 নম্বর সারি এবং 1 নম্বর কলামে যার অবস্থান তার সহগুণক, তাহলে তার অবস্থান কার অবস্থান 3-এর অবস্থান, তাহলে 3-এর সহগুণক দেখুন, তাহলে A31 ইকুয়াল -1 তার পাওয়ার হচ্ছে 3 + 1 ইন্টু, তাহলে 3-এর সহগুণক বের করতেছি, তাহলে 3-এর সারি বাদ কলাম বাদ, তাহলে থাকবে কি 2 4 3 5, 2 4 3 5। তো তারপরে -1-এর পাওয়ার কত 4, -1-এর পাওয়ার কত 4 ইন্টু এখানে আড়াআড়ি গুণন করলে 5 দুগুণে 10 3 4 কত 12, 10 - 12, তাহলে এখানে -1-এর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা তাহলে কি +1 হবে ইন্টু এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো -2, তাহলে +1 ইন্টু -2 হচ্ছে -2। তারপরে আমরা 5-এর সহগুণক বের করব, তাহলে এটার অবস্থান কোথায় 3 নম্বর সারি এবং 2 নম্বর কলামে, তার মানে A32 ইকুয়াল -1-এর পাওয়ার হবে তখন কি হবে সারি সংখ্যা যোগ কলাম সংখ্যা, তাহলে 3 + 2 ইন্টু, এখন এখানে যেহেতু 5-এর সহগুণক বের করতেছি, তাহলে 5-এর সারি বাদ যাবে এবং 5-এর কলাম বাদ যাবে, তাহলে থাকবে কি 1 2 3 5, এই যে দেখুন 1 2 3 5। তাহলে -1-এর পাওয়ার কি 3 + 2 মানে হচ্ছে 5 ইন্টু এটাকে আর গুণন করলে হবে কত 5 1 5 3 গুণে কত 6, তাহলে 5 - 6। তাহলে এখানে -1-এর পাওয়ার যেহেতু 5 বিজোড় তাহলে -1ই হবে, আর এটা বিয়োগ করলে -1, তাহলে -1 ইন্টু -1 মানে কি +1। তো তারপরে সর্বশেষে আমরা যার সহগুণক বের করবো 6-এর সহগুণক, তাহলে 6-এর অবস্থান কোথায় 3 নম্বর সারি এবং 3 নম্বর কলামে, অর্থাৎ A33, এই যে দেখুন A33 সমান -1-এর পাওয়ার হচ্ছে 3 + 3 ইন্টু 1 2 2 4, তাহলে এইখানে যে 6 আছে 6-এর সারি বাদ যাবে কলাম বাদ যাবে, তাহলে থাকবে কি 1 2 2 4, এই জিনিসটাই আমরা লিখেছি। তো তারপরে -1-এর পাওয়ার কি হবে 3 + 3 মানে হচ্ছে কত 6 ইন্টু 4 1 4 সূত্রের মাইনাস 2 দুগুণে কত 4, তাহলে 4 - 4 মানে কি 0, 0-এর সাথে এখানে যাই আসুক না কেন 0ই গুণ করলে 0ই হবে। তাহলে দেখুন আমরা কিন্তু খুব ইজিলি সহগুণকগুলো বের করে ফেলেছি। সুতরাং তাহলে অ্যাডজয়েন্ট অফ একটা কি হবে দেখুন, অ্যাডজয়েন্ট অফ এটা আমরা কি লিখেছিলাম, অ্যাডজয়েন্ট অফ এ লিখেছিলাম কি A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এগুলো কিন্তু সবগুলো ডিফাইন করেছিলাম। তাহলে আমরা A11-এর মান যেটা পেয়েছি সেটা আমরা এইখানে বসাবো, A12-এর মান যেটা পেয়েছি সেটা এইখানে বসাবো, A13-এর মান যেটা পেয়েছি সেটা এখানে বসাবো, A21-এর মান যেটা পেয়েছি সহগুণকের মান সেটা এখানে বসাবো, A22-এর সহগুণকের মান যেটা পেয়েছি এটা এখানে বসাবো, A23-এর মান যেটা পেয়েছি এখানে বসাবো, সেই মতে এটার ক্ষেত্র। তো সেই জিনিসটাই আমরা এই যে এখানে করেছি, দেখুন আমরা কিন্তু মানগুলো যা পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি। অ্যাডজয়েন্ট অফ এ সমান -1 3 -2 3 -3 1, তারপরে হচ্ছে কি -2 1 0, ঠিক আছে এই যে। তো তার উপরে কি টি ট্রান্সপোজ করতে হবে, মান বসিয়ে ট্রান্সপোজ করতে হবে। তাহলে ট্রান্সপোজ করার নিয়মটা কি, ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে সারিকে কলামে কনভার্ট করা আর কলামকে সারিতে কনভার্ট করা। আবারও বলছি, ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে সারিকে কলামে কনভার্ট করা অথবা কলামকে সারিতে কনভার্ট করা, দুইটার যে কোনো একটা করলেই হবে।
ঠিক আছে। এখন অনেকে মনে করতে পারেন যে সারিকে কলামে কনভার্ট করলে অথবা কলামকে সারিতে কনভার্ট করলে রেজাল্ট কি সেমই হবে দুটার ক্ষেত্রে? হ্যাঁ, দেখুন তাহলে আমরা এখানে প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি আছে। তাহলে প্রথম সারিটাকে আমরা প্রথম কলামে লিখব। দেখুন -1 3 -2 আছে প্রথম সারি, তাহলে এটা লিখবো হচ্ছে প্রথম কলাম বরাবর, তাহলে -1 3 -2। আবার দ্বিতীয় সারি আছে 3 -3 1, এটা আমরা দ্বিতীয় কলামে লিখব 3 -3 1। আবার তৃতীয় সারি আছে -2 1 0, এটা আমরা তৃতীয় কলামে লিখব -2 1 0। তাহলে কিন্তু আমার ট্রান্সপোজ হয়ে গেছে, ট্রান্সপোজ কিন্তু হয়ে গেল। এখন এখানে আমরা কি করেছি? সারিকে কলামে কনভার্ট করেছি। এখন কেউ যদি এটা না করে, কেউ যদি কলামকে সারিতে কনভার্ট করে, তাহলে কি হবে না? হ্যাঁ হবে। তাহলে এখানে কলাম আছে কোনটা? -1 3 -2, দ্বিতীয় কলাম হচ্ছে 3 -3 1, তৃতীয় কলাম হচ্ছে -2 1 0। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম কলামকে প্রথম সারিতে লিখব। তাহলে -1 3 -2 এটা লিখব প্রথম সারিতে। দেখুন -1 3 -2। তারপরে দ্বিতীয় কলামকে লিখব দ্বিতীয় সারিতে, 3 -3 1 আছে, তাহলে 3 -3 1। তৃতীয় কলামকে লিখব তৃতীয় সারি বরাবর -2 1 0। দেখুন আপনি যাই করেন না কেন সেম রেজাল্টই আসবে। অর্থাৎ ট্রান্সপোজ করার সময় আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে হয় সারিকে কলামে কনভার্ট করবেন অথবা কলামকে সারিতে কনভার্ট করবেন। দুটার যে কোনো একটা করলে আপনার ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আমরা কি পেয়েছি? -1 3 -2 3 -3 1 -2 1 0। তাহলে কিন্তু আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করব সেটার কিন্তু আমরা নির্ণয়কের মানও পেয়েছি এবং অ্যাডজয়েন্ট অফ এও পেয়েছি। তাহলে আমরা সূত্র কি লিখেছিলাম? A ইনভার্স সমান 1 ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ কি? অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল 1 ডিভাইডেড বাই এই যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান কি? -1 বসালাম ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ অর্থাৎ এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমরা কি পেয়েছি? -1 3 -2 3 -3 1 -2 1 0, এটা বসিয়ে দিলাম। তো তারপরে এখানে দেখুন 1 ডিভাইডেড বাই -1, এই যে ভাগ করি তাহলে -1ই হবে। সেই -1 দ্বারা আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে দিব। তাহলে এইখানে -1 দ্বারা যদি প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করি তাহলে -1কে -1 দ্বারা গুণ করলে কি হবে? +1। আবার -1 দ্বারা 3কে গুণ করলে কি হবে? -3। আবার -1 দ্বারা -2কে গুণ করলে কি হবে? +2। আবার -1 দ্বারা 3কে গুণ করলে -3, -1 দ্বারা -3কে গুণ করলে +3, -1 দ্বারা +1কে গুণ করলে -1, আবার -1 দ্বারা -2কে গুণ করলে কি হবে? +2, -1 দ্বারা 1কে গুণ করলে কি হবে? -1, আর -1 দ্বারা 0কে যদি আমরা গুণ করি তাহলে 0ই হবে। ঠিক আছে। তো আশা করি বিপরীত ম্যাট্রিক্স বের করার যে প্রক্রিয়া সেটা আপনাদের ক্লিয়ার। এখন আমাদের 1 নং সমীকরণ যেটা ধরেছি সেই সমীকরণে চলে যাব। তাহলে দেখুন 1 নং হতে পাই x y z ইকুয়াল a ইনভার্স 1 -1 1, এটা কিন্তু আমরা 1 নং ধরেছিলাম আর এই a ইনভার্সটাই আমরা কিন্তু এখানে বের করেছি। তাহলে এই যে a ইনভার্স যেটা আমরা পেয়েছি অর্থাৎ এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সেটা আমরা এখানে বসিয়ে দিলাম ইনটু আমার এইখানে যে দ্বিতীয় ম্যাট্রিক্সটা আছে সেটা বসিয়ে দিলাম। তো তারপরে এখন এই দুইটা ম্যাট্রিক্সে কি করব? আমরা গুণ করব। তাহলে দেখুন গুণ করলে কি হবে? গুণ করার নিয়মটা একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানে প্রথম ম্যাট্রিক্সটা কি? প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে 1 -3 2 -3 3 -1, তারপর হচ্ছে 2 -1 0, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স। আর দ্বিতীয় ম্যাট্রিক্স কি? 1 -1 1। তাহলে এটাকে আমরা গুণ করব, ম্যাট্রিক্সের গুণন করব। তাহলে গুণন করলে কি হবে? দেখুন প্রথম সারি দিয়ে প্রথম কলামের উপাদানগুলো কি হবে? গুণ হবে। তাহলে 1 সাথে এই যে 1 গুণ হবে, তারপরে যোগ -3 সাথে এই -1 গুণ হবে, -3 ইন্টু -1, তারপরে মাঝখানে +2 এর সাথে এই 1 গুণ হবে, তাহলে 2 ইন্টু 1। তো তারপরে দ্বিতীয় সারি দিয়ে আবার এই কলাম গুণ হবে, তাহলে 3 ইন্টু কি? প্রথম উপাদান 1, তারপরে +3 ইন্টু প্রথম উপাদান কি? -1, তারপরে মাঝখানে প্লাস এই -1 দিয়ে এখানে 1 গুণ, তাহলে -1 ইন্টু কি? 1। সেই মতো তৃতীয় সারি দিয়ে এই প্রথম কলাম গুণ হবে আর কি। তাহলে 2 ইন্টু 1 প্লাস -1 এর সাথে -1, তাহলে -1 ইন্টু -1
প্লাস 0 ইন্টু Q1। অবশ্যই এই গুণনগুলো কিন্তু আপনারা এইচএসসি লেভেলেও করেছেন অথবা লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 1-এও কিন্তু আমরা করেছি, সুতরাং এগুলো জানার কথা অনেকেরই, তবে যারা না জানেন তারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো এই যে দেখুন এই জিনিসটাই কিন্তু আমরা এখানে করেছি। তো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে, অন তারপরে প্লাজে মাইনাসে সরি এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাজে প্লাজে প্লাস, তাহলে এখানে 3 হবে, 3 প্লাস 2, এখানে 3 হবে, প্লাজে মাইনাসে -3, তারপরে এখানে -1 2 প্লাস 1 প্লাস 0। এই লাইনটা কিন্তু আমরা সিঁড়ে করিনি, আমরা কিন্তু ডিরেক্ট করে দিয়েছি। তাহলে 3 2 5 আর 1 কত 6, আর এখানে কি হবে, এখানে কি হবে, এখানে একটু ভুল করেছি, এটা -3 হবে আর কি, -3 হলে এটা -3, ঠিক আছে। এই যে এখানে দেখুন -3 আছে, তাহলে -3 হলে এখানে হবে -7, আর এখানে কি হবে 3। তাহলে দেখুন আমরা যে এই ম্যাট্রিক্সটা পেয়েছি, এই ম্যাট্রিক্সটা কার সমান, এই ম্যাট্রিক্সটা কিন্তু হচ্ছে এক্স ওয়াই এবং জেড ইকুয়াল হচ্ছে এটা 6 -7 3, ঠিক আছে, এই যে এটা। তাহলে এখন কিন্তু আমরা উভয় পক্ষকে কম্পেয়ার করতে পারি। কিভাবে কম্পেয়ার করতে পারি, যেহেতু এখানেও কলাম কয়টা, একটা, এখানেও কিন্তু একটা, তার মানে কলাম ম্যাট্রিক্স, এটাকে কম্পেয়ার করা যায়, উভয় পক্ষকে তুলনা করে পাই। x সমান কি 6, y সমান -7, z সমান কি 3। আর এই মানগুলোই হচ্ছে প্রদত্ত যে সমীকরণ জোটটা ছিল সেই সমীকরণ জোটের নির্ণয় সমাধান। তো আশা করি ম্যাট্রিক্স পদ্ধতিতে অথবা ম্যাট্রিক্স ব্যবহার করে একঘাত সমীকরণ জোটের সমাধান কিভাবে করতে হয় এই প্রক্রিয়াটি আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 2, ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ গুচ্ছ সমাধান করো। তাহলে এখানে ম্যাট্রিক্স গুচ্ছ কি দেওয়া আছে, সরি ম্যাট্রিক্স গুচ্ছ না, সমীকরণ গুচ্ছ ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে। 3x - y + 5z = 1, এইখানে কিন্তু x এর সহগ অ্যাবসেন্ট, তো x এর সহগ যদি অ্যাবসেন্টও থাকে আমরা 0 × x ধরে নিব, সেই ক্ষেত্রে x এর সহগ কি 0 হবে আর কি। 2y - 4z সমান কি 2, 6x - y + 3z সমান কি 0। তাহলে আমরা প্রশ্ন 1 যেভাবে করেছি প্রশ্ন 2 কিন্তু সেম ওয়েতেই। দেখুন প্রদত্ত সমীকরণ গুচ্ছটা লিখে নিলাম। এখন আমার কোশ্চেনে কিন্তু এইখানে 2y - 4z = 2 দেওয়া ছিল দ্বিতীয় সমীকরণে, x এর সহগটা অ্যাবসেন্ট ছিল, তো এইটাকে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা 0 × x ধরে নিয়েছি। কেন, কারণ যেহেতু x চলক অ্যাবসেন্ট, কোনো চলক অ্যাবসেন্ট থাকলে তার সহগ কি হয় 0 হয়। এইটা যাতে সহজে বুঝতে পারেন এই কারণে কিন্তু আমরা এখানে ধরিয়ে দিচ্ছি। আর এই টার্মটা যদি আপনি না লিখে এইখানে যখন ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করবেন সেখানে যদি 0 বসিয়ে দেন সেক্ষেত্রেও হবে, তবে অঙ্ক ভুল না হওয়ার ক্ষেত্রে আপনি এটা লিখে তারপরে করবেন, সেক্ষেত্রে আসলে আপনার ভুল হওয়ার চান্স কমে যাবে। তো আর বাকি নিয়মগুলো কিন্তু সেই প্রশ্ন 1-এর মতোই। আশা করি আপনারা প্রশ্ন 2 নিজেরাই করতে পারবেন। এই যে দেখুন এইখানে কিন্তু আমরা a ইনভার্স এখানে কি পেয়েছি, xyz = a ইনভার্স 1 to 0। তাহলে এখানে আমরা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা আগে বের করে নিব, তার জন্য আমরা কি এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করব এবং অ্যাডজয়েন্ট অফ এটা বের করব, অ্যাডজয়েন্ট অফ কি বের করব, এ বের করব। তারপরে এখানে বসিয়ে আমরা 1 নং সমীকরণে এ ম্যাট্রিক্সের যে বিপরীত ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের মান বসিয়ে এটার সাথে গুণন করলে আমরা কি দুইটাকে উভয় পক্ষ যদি তুলনা করি তাহলে চলকের মানটা পেয়ে যাব, অর্থাৎ x y z এর মান কিন্তু পেয়ে যাব। এই যে দেখুন তাহলে সমাধান প্রক্রিয়া কিন্তু সেই আমার আগের মতোই, অর্থাৎ প্রশ্ন 1-এর মতোই। ঠিক আছে, তাহলে এখানে x এর ভ্যালু কত আসলো 1/15, y এর ভ্যালু হচ্ছে 11/5 আর z এর ভ্যালু কত আসলো z সমান 3/5। এটাই হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান। এরপরে প্রশ্ন 3, নিম্নের যোগাশ্রয়ী সমীকরণ জোট সমাধান করো। তার মানে এখানে কিন্তু বলা নাই যে ম্যাট্রিক্স পদ্ধতিতে বা কোনো পদ্ধতির নাম উল্লেখ নেই, ঠিক আছে। যেহেতু এই চ্যাপ্টারের অঙ্ক তো আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতেই করেছি, আর আপনি যদি চান অন্য কোনো নিয়মে করতে সেটাও করতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন,
তাহলে একই নিয়মে প্রশ্ন 1 এবং প্রশ্ন 2 আমরা যেভাবে প্রসেসে করেছি একই প্রসেসে প্রশ্ন 3 করলে আমাদের উত্তর মিলে যাবে। তবে অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু হিসাব নিকাশের সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এই ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ ভুল হওয়ার সুযোগ থাকে। তাহলে দেখুন প্রশ্ন 3-এর ক্ষেত্রে আমাদের x এর মান কত এসেছে 1, y এর মান হচ্ছে 2 এবং z এর মান হচ্ছে -3। আর এটাই হচ্ছে প্রদত্ত সমীকরণ জোটের নির্ণেয় সমাধান। প্রশ্ন 4, ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নলিখিত সমীকরণ জোটের সমাধান করো। তাহলে এখানে কিন্তু আমাদের একটা সমীকরণ জোট আছে, এই সমীকরণ জোটের সমাধান করতে হবে। যেহেতু একই নিয়মে এক্ষেত্রে আপনারা এই প্রশ্ন 4-এর সলিউশন নিজেরাই করবেন। এটার রেজাল্ট হবে x এর মান 1, y এর মান 2, z এর মান কি 0। প্রশ্ন 5 একই নিয়মে। তো তারপরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রশ্ন 6 একই নিয়মে, ঠিক আছে। অর্থাৎ প্রশ্ন 1-এর মতো করেই আপনারা করলে রেজাল্ট মিলে যাবে, এখানে রেজাল্টগুলো দেওয়া আছে। এরপরে প্রশ্ন 7 খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রশ্ন 8 দেখুন প্রশ্ন 8-এর ক্ষেত্রে কিন্তু বলা আছে ম্যাট্রিক্স পদ্ধতিতে ম্যাট্রিক্স ব্যবহার করে ম্যাট্রিক্সের সাহায্যে, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে অথবা ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তার মানে এই যে আমরা বা দিয়ে এতগুলো ভাবে লিখেছি, যে কোনো একভাবেই কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। যেভাবেই বলা থাকুক না কেন আপনি কিন্তু প্রশ্ন 1-এর নিয়মেই করবেন। তো তারপরে প্রশ্ন 9 একই নিয়মে আমরা সলিউশন করব। প্রশ্ন 9-এর ক আশা করি আমরা করতে পারবো। প্রশ্ন 9-এর খ এবং প্রশ্ন 9-এর গ। এরপরে প্রশ্ন 10 ম্যাট্রিক্স পদ্ধতিতে নিম্নের সমীকরণ জোটের সমাধান করো। তাহলে প্রশ্ন 10-এর সাথে প্রশ্ন 1 থেকে 9 পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো দেখেছি তার ভিতরে কিন্তু একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে প্রশ্ন 1 থেকে 9 পর্যন্ত যে সমীকরণ জোটগুলো ছিল সেখানে কিন্তু চলক ছিল 3টা, আর সেই সমীকরণ জোটের সমীকরণ ছিল কয়টা 3টা। প্রশ্ন 10-এর ক্ষেত্রে সমীকরণ জোটে চলক হচ্ছে 2টা xy এবং সমীকরণ হচ্ছে 2টা। তার মানে প্রশ্ন 10 কিন্তু প্রশ্ন 1 থেকে 9 পর্যন্ত যে সমাধান প্রক্রিয়া ছিল তার থেকে প্রশ্ন 10 আরও সহজ। তাহলে দেখুন আমরা সলিউশনটা দেখি। প্রদত্ত সমীকরণ জোট লিখে নিলাম, তারপরে প্রদত্ত সমীকরণ জোটকে ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নলিখিতভাবে লেখা যায়। কিভাবে? x এর সহগ কত এখানে 1, এখানে x এর সহগ কত 2, 1 2। তারপরে y এর সহগ কত 1, এখানে y এর সহগ 1 1 ইনটু চলক নিয়ে ম্যাট্রিক্স, তাহলে xy ইকুয়াল এই যে কনস্ট্যান্ট যেটা আছে ধ্রুবক সংখ্যা 1 -1, এটা নিয়ে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো তারপরে আমরা চলকের সহগ নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি করেছি বা ম্যাট্রিক্সটা এসেছে সেটাকে আমরা এ ধরে নিলাম। তাহলে a ইন্টু xy ইকুয়াল 1 -1, যেখানে a বলতে কি 1 2 1 1 ম্যাট্রিক্স। তো তারপরে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে আসলাম, সেক্ষেত্রে কি হবে xy ইকুয়াল a ইনভার্স ইন্টু 1 -1। এখন এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এখন এখানে আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র কি 1 ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান সমান নির্ণয়কের মান বের করার জন্য আমরা এ ম্যাট্রিক্সটা লিখে নিলাম 1 2 1 1। তাহলে এখানে যেহেতু আমার উপাদান 4টা সরাসরি আর গুণন হবে 1-এর সাথে 1, তাহলে 1 ইন্টু 1, তারপরে সূত্রের -2 ইন্টু 1। এইখানে আমার কি আসলো? তাহলে 1 -2 আসবে, তাহলে -1। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান কিন্তু -1 এসেছে, আমার কিন্তু 0 আসেনি। 0 যদি আসতো তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতো, সেক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স বিদ্যমান থাকতো না। যেহেতু 0 আসেনি সুতরাং এ ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অতএব এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বিদ্যমান। এই কথাটাই কিন্তু আমরা এখানে লিখেছি। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান পেয়ে গেলাম -1। তো তারপরে আমরা কী বের করতে হবে? অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এখন অ্যাডজয়েন্ট অফ এ সমান কী হবে? যেহেতু উপাদান 4টা ম্যাট্রিক্সের, সেক্ষেত্রে 4টা উপাদানে আমাদের সহগুণক বের করতে হবে। অর্থাৎ a1 1, a1 2, a2 1, a2 2 এই ম্যাট্রিক্সের সহগুণক বের করে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তাহলে দেখুন সহগুণক ফার্স্টে 1-এর সহগুণক বের করব। তাহলে 1-এর সহগুণক
কি অনের অবস্থান কোথায় আছে? অনের অবস্থান হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলামে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বের করার সিস্টেম হচ্ছে কি -1, তার পাওয়ার হবে কি সারি সংখ্যা যোগ কলাম সংখ্যা ইন্টু। তাহলে আমরা এই ক্ষেত্রে যার সহগুণক বের করব তার সারি বাদ কলাম বাদ, তাহলে থাকবে কি এই যে 1 উপাদানটা থাকবে এটার সাথে 1 গুণ আকারে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে -1 তার পাওয়ার কত 2 × 1, তাহলে যেহেতু -1 পাওয়ার জোড় তাহলে +1 হবে, তার মানে এটা 1। তো সেম ওয়েতে a12 কি হবে? a12 সমান -1 হোল টু দি পাওয়ার কি 1 + 2 ইন্টু, তাহলে আমরা কিন্তু সহগুণক বের করতেছি এই যে এই 1-এর, তাহলে এই 1-এর কলাম বাদ যাবে সারি বাদ যাবে, থাকবে কি তাহলে 2 ইন্টু কি হবে 2, তাহলে -1-এর পাওয়ার কত 3, যেহেতু -1-এর পাওয়ার 3 তাহলে কি হবে রেজাল্ট -1 ইন্টু 2, এটা গুণ করলে কি হবে -2। তো তারপরে এই যে 2 এর সহগুণক বের করতে হবে, তাহলে 2 এর সহগুণক 2 এর অবস্থান কোথায়? 2 নম্বর সারি এবং 1 নম্বর কলামে, এই কারণে আমরা কি লিখেছি a21 ইকুয়াল -1 পাওয়ার কি হবে সারি সংখ্যা যোগ কলাম সংখ্যা ইন্টু, তাহলে 2 এর সারি বাদ যাবে কলাম বাদ যাবে, থাকবে কি 1, এই যে ওই 1টা ইন্টু 1। তো তারপরে ক্যালকুলেশন করলে আমরা -1 পাবো। তো তারপরে সহগুণক কার বের করব? এই যে 1-এর, তাহলে এটার অবস্থান কোথায়? 2 নম্বর সারি এবং 2 নম্বর কলামে a22, তাহলে -1-এর পাওয়ার সারি সংখ্যা যোগ কলাম সংখ্যা ইন্টু, তাহলে আমরা যেহেতু এই 1-এর সহগুণক বের করতেছি এর সারি বাদ যাবে অর্থাৎ কলাম বাদ যাবে সারি বাদ যাবে, থাকবে কি এই 1 ইন্টু এই 1টা আমরা লিখে দিলাম। তো তারপরে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 1 পাবো। সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ কী হবে? আমরা প্রথম উপাদানের যে সহগুণকটা পেয়েছি সেটা কত পেয়েছি 1 পেয়েছি, এই যে 1। তারপরে এইখানে সহগুণক কত পেয়েছি -2, তারপরে এই যে এই অবস্থানের সহগুণক কত পেয়েছি -1, এই অবস্থানের সহগুণক কত পেয়েছি +1, এটাকে আমাদের ট্রান্সপোজ করতে হবে। তাহলে ট্রান্সপোজ করার নিয়ম কি? সারিকে কলামে কনভার্ট করা অথবা কলামকে সারিতে কনভার্ট করা। তাহলে আমরা এখানে যে কোনো একটা করলেই হবে, তাহলে সারিকে কলামে কনভার্ট করি, তাহলে 1 - 2 আছে প্রথম সারিতে, এটা প্রথম কলামে লিখবো 1 - 2। আবার দ্বিতীয় সারিতে -1 আছে, এটা দ্বিতীয় কলামে লিখবো -1 তাহলে ট্রান্সপোজ হয়ে গেল এটার। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স হচ্ছে 1 - 2 -1 এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্সের যে সূত্রটা লিখেছি সেইখানে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট অফ এ বসিয়ে দিব। তাহলে দেখুন, এবং এ ইনভার্স সমান 1/a ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে 1/a ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত এসেছে -1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ যেটা এসেছে সেটা আমরা লিখে দিলাম 1 - 2 -1 -1 তো 1/-1 মানে কি -1 ইন্টু এই যে ম্যাট্রিক্সটা, তো তারপরে আমরা -1 দ্বারা গুণ করে দিলাম, প্রত্যেকটা উপাদানকে -1 দ্বারা গুণ করতে হবে। তো -1 দ্বারা যদি গুণ করি তাহলে এইখানে 1-এর সাথে -1 গুণ করলে -1, -1-এর সাথে -2 গুণ করলে +2, -1-এর সাথে -1 গুণ করলে +1, -1-এর সাথে 1 গুণ করলে -1। তাহলে এখন 1 নং হতে পাই, আমরা যেটা 1 নং ধরেছি প্রথমে, সেই 1 নং কী ছিল xy = a ইনভার্স 1 - 1, তাহলে a ইনভার্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা যেটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম ইন্টু 1 - 1। এখন এই ম্যাট্রিক্সের এই যে দুইটা ম্যাট্রিক্স আসলো এই দুইটা ম্যাট্রিক্সের গুণন করতে হবে, তাহলে -1 ইন্টু কি 1, তারপরে মাঝখানে +1-এর সাথে -1 গুণ, তারপরে দ্বিতীয় সারি দিয়ে এই কলামকে গুণ করতে হবে, তাহলে 2 × 1, তারপরে প্লাস -1 × -1, তাহলে দেখুন -1 প্লাজে মাইনাসে -1, 2 মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাজে প্লাজে প্লাস, তাহলে 2 + 1, তাহলে কি দাঁড়ালো এখানে -2 এখানে কি 3, তাহলে xy = -2 3। এখন যদি আমরা কম্পেয়ার করি তাহলে x এর ভ্যালু হবে -2 আর y এর ভ্যালু কত 3। এই হচ্ছে প্রদত্ত সমীকরণ জোড়ের নির্ণেয় সমাধান। তো আশা করি প্রশ্ন 10 আপনাদের ক্লিয়ার। তো আমরা যদি প্রশ্ন 10 বুঝে থাকি, প্রশ্ন 11, প্রশ্ন 12 এবং প্রশ্ন 13 একই নিয়মে আমরা করতে পারবো। এরপরে প্রশ্ন 14, নিম্নের সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে সাজান এবং সহগ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করুন। তাহলে দেখুন আমার এইখানে কিন্তু প্রদত্ত সমীকরণ জোট দেওয়া আছে, এই সমীকরণ জোটটাকে আমরা আগে ম্যাট্রিক্স আকারে সাজাবো।
তাহলে প্রদত্ত সমীকরণ জোট। তো তারপরে এইখানে দেখুন 4 7 10 তিনটা সমীকরণই কিন্তু কনস্ট্যান্ট বাম পক্ষে যোগ আকারে আছে, এটাকে আমরা ডান পক্ষে নিয়ে আসব। সেক্ষেত্রে আমার সমীকরণ জোটটা হবে x + 2y + 3z = -4, 2x + 4y + 5z = -7, 3x + 5y + 6z = -10। তো এখন এই সমীকরণ জোটটা আমরা কিন্তু প্রশ্ন 1 থেকে 9 পর্যন্ত যেভাবে তিন চলকের সমীকরণ জোটটাকে ম্যাট্রিক্সের সাহায্যে যেভাবে সাজিয়েছি একই প্রক্রিয়ায় আমরা কিন্তু সাজাবো। তাহলে দেখুন x এর সহগ 1 2 3 1 2 3, y এর সহগ কি 2 4 5 2 4 5, z এর সহগ কি 3 5 6 ইন্টু চলক নিয়ে একটা ম্যাট্রিক্স x y z ইকুয়াল কনস্ট্যান্ট নিয়ে একটা ম্যাট্রিক্স -4 -7 -10। তাহলে কোশ্চেনে বলা ছিল যে সহগ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে। তাহলে এখানে সহগ ম্যাট্রিক্স কোনটা? সহগ ম্যাট্রিক্স কিন্তু এই যে এটা 1 2 3 2 4 5 3 5 6, কেননা এই ম্যাট্রিক্সটা গঠিত হয়েছে কিন্তু আমাদের চলকের সহগ নিয়ে, এই কারণে এই ম্যাট্রিক্সটা কি সহগ ম্যাট্রিক্স। আর প্রশ্নে কিন্তু বলা ছিল যে সহগ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে, এই কারণে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার উত্তর। তাহলে এখন ধরি সহগ ম্যাট্রিক্স A সমান 1 2 3 2 4 5 3 5 6। তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে? A ইনভার্স সমান 1/A ম্যাট্রিক্সের নির্ণয়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ A। আর বাকি কাজগুলো আমরা যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেছি প্রশ্ন 1-এ একই প্রক্রিয়ায় কিন্তু আমরা এটার ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে পারবো। এই যে দেখুন ফার্স্টে আমরা কি করেছি, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা বের করব, তার জন্য আমাদের যা যা করা দরকার সে কাজগুলো করেছি। যেহেতু আমরা পূর্ববর্তী অঙ্কে এই জিনিসগুলো খুব বিস্তারিত দেখিয়েছি, সুতরাং এই অঙ্কটার ক্ষেত্রে আমরা নিয়মটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান কত আসলো? -1। যেহেতু এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান নট ইকুয়াল 0, সুতরাং এ ম্যাট্রিক্স অব্যতিক্রম ম্যাট্রিক্স, অতএব A ইনভার্স বিদ্যমান। এরপরে আমরা অ্যাডজয়েন্ট অফ A বের করব। তাহলে সেই জন্য আমাদের পাশে কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টের সহগুণকগুলো বের করতে হবে। তাহলে দেখুন আমরা সহগুণকগুলো বের করে তারপরে ট্রান্সপোজ করলে সহগুণক দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স আসবে সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এই কারণে কিন্তু আমরা 9টা এলিমেন্টের সহগুণক কিন্তু আমরা বের করেছি এখানে। আশা করি আপনারা নিজেরা করতে পারবেন। দেখুন সহগুণক আমরা যে এলিমেন্টের ক্ষেত্রে যে সহগুণকগুলো পেয়েছি সেগুলো বসিয়েছি। এখানে প্রথম এলিমেন্ট যেটা ছিল তার সহগুণক -1, এইখানে এই এলিমেন্টের সহগুণক 3, এই এলিমেন্টের সহগুণক -2 পেয়েছি। তারপরে এই এলিমেন্টের সহগুণক 3, এই এলিমেন্টের সহগুণক -3, এই এলিমেন্টের সহগুণক পেয়েছি 1, এই এলিমেন্টের সহগুণক -2, এই এলিমেন্টের সহগ হচ্ছে +1, এই এলিমেন্টের সহগ কত? 0। এখন এইখানে যে সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটাকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তাহলে দেখুন ট্রান্সপোজ সারিকে কলামে কনভার্ট করব। তাহলে এখানে এটা হচ্ছে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। তাহলে এই প্রথম সারিকে প্রথম কলামে লিখব -1 3 -2, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে লিখব 3 -3 1, তৃতীয় সারিকে তৃতীয় কলামে লিখব -2 1 0। তাহলে কিন্তু আমাদের ট্রান্সপোজ হয়ে যাবে। অথবা প্রথম কলামকে প্রথম সারিতে লিখব, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারিতে লিখব, তৃতীয় কলামকে তৃতীয় সারিতে লিখলে ট্রান্সপোজ হয়ে যাবে। অর্থাৎ দুইটার যে কোনো একটা কাজ করলেই হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার কি? অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে দেখুন আমি কিন্তু এ ম্যাট্রিক্সের নির্ণয়কেরও মান পেয়েছি, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সও পেয়েছি। তাহলে আমার ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রে এই দুইটা মান বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে এ ইনভার্স। তাহলে দেখুন 1/A ম্যাট্রিক্সের নির্ণয়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান কত পেয়েছি? -1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এই যে মাত্র যেটা পেলাম -1 3 -2 3 -3 1 -2 1 0, সেটাই কিন্তু এখানে বসিয়েছি। তো তাহলে 1/-1 মানে হচ্ছে -1, তারপরে এই যে ম্যাট্রিক্সটা। এখন -1 দ্বারা এই প্রত্যেকটা এলিমেন্টকে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি আসবে? 1, -1 দ্বারা -1কে গুণ করলে +1, -1 দ্বারা 3কে গুণ করলে -3, -1 দ্বারা -2কে গুণ করলে +2, -1 দ্বারা 3কে গুণ করলে -3, -1 দ্বারা -3কে গুণ করলে +3, -1 দ্বারা 1কে গুণ করলে -1, -1 দ্বারা -2কে গুণ করলে +2, -1 দ্বারা +1কে গুণ করলে -1, -1 দ্বারা 0কে গুণ করলে কী হবে? 0 হবে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এটাই অ্যান্সার। তো আশা করি লেকচার 1-এর ম্যাথগুলো আপনাদের ক্লিয়ার।
তার মানে আপনি যদি একটা ম্যাথ ভালোভাবে বুঝে করতে পারেন, আপনি কিন্তু প্রশ্ন 1 থেকে প্রশ্ন 14 পর্যন্ত সব ম্যাথই অনায়াসে নিজে করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।